সুনামগঞ্জে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় আগামী ৩ মাস হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার। সকালে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালানো হবে। একই সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নেই। এদিকে দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় হাওরে কৃষকদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন দুই মন্ত্রী। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, কখন নাগাদ শুরু হতে পারে আমাদেরকে জানাবেন। যদি বলি, আজকে সকালেই কিন্তু সুনামগঞ্জে যে হাওরে যে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার যে আশ্বাস দিয়েছিল সরকার, সেই সহায়তা কার্যক্রম উদ্বোধন করতেই সুনামগঞ্জে আজকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এবং কৃষি মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিনজনই এসেছেন। আজকে সকালে কিছুক্ষণ আগেই সুনামগঞ্জে সার্কিট হাউসে একটি সভা হয়েছে। এইখানকার যারা কর্মকর্তা আছেন কিংবা স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি কর্মকর্তারা আছেন, তাদের সাথে এই দুই মন্ত্রী এবং অর্থ উপদেষ্টার একটি মত বিনিময় সভা ছিল, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং এই সভা থেকেই কৃষক যে কৃষি মন্ত্রীরা বলেছেন যে এই অঞ্চলে এই সরকার কৃষি এবং এই কৃষি অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে, যার কারণে এই ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা আছে সেটি প্রস্তুত নিতে তারা অতি গুরুত্ব দিচ্ছেন। এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেছেন কিন্তু যে এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কোনো ধরনের দুর্নীতি করা হবে না এবং আগামীতে যাতে এই ধরনের দুর্যোগের মুখে না পড়তে হয় কৃষককে এবং এই জলাবদ্ধতার কবলে না পড়তে হয়, সেই ধরনের বড় ধরনের একটি প্রকল্প নিয়ে নেওয়া হচ্ছে। তারা বলেছেন যেহেতু সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ একটি টিম এবং দুই মন্ত্রণালয় এবং প্রায় আরো দুই উপদেষ্টা এসেছেন, সেই ক্ষেত্রে সরকার খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে এই অঞ্চলের কৃষকদের জন্য এবং ভবিষ্যতে যাতে এই অঞ্চলের এই ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিবার এই দুর্যোগের মুখে না পড়তে হয় সেই ধরনের বড় ধরনের একটি উদ্যোগ তারা নিচ্ছেন। এবং কিছুক্ষণ পরেই বেলা একটার পরে হয়তো বিশ্বম্ভরপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এই কিছুক্ষণের মধ্যেই এখান থেকে দুই মন্ত্রী এবং অর্থ উপদেষ্টা সেই উপজেলায় রওনা দিবেন। কিছুক্ষণ আগেই এই সভাটা শেষ হয়েছে এবং সভা শেষ হওয়ার পরেই তারা আসলে সেই বিশ্বম্ভরপুর উপজেলায় কৃষকদের সহায়তার যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন হয়তো আর আধা ঘন্টা বা 40 মিনিটের পরে। পরবর্তীতে আমরা সেই সহায়তা কার্যক্রম দেখানোর চেষ্টা করব। এই আজকে পর্যন্ত কৃষি তথ্য দেওয়ার মধ্যে প্রায় 21,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে এবং তারা বলেছেন যে এখনো 30 ভাগ ধান পানিতে তলিয়ে আছে। তো কিছুক্ষণ পরেই সেই সহায়তা কার্যক্রম শুরু হলে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।